একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে। নদিয়া জেলার অভ্যন্তরে ক্রমবর্ধমান নারী নির্যাতন, শিশু নির্যাতন, খুন ও ধর্ষণের প্রতিবাদে এবং সেই ছোট্ট মেয়ে তামান্নার খুনিদের শাস্তির দাবিতে ও খুন এবং নির্যাতনকারী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর নিরাপত্তার দাবিতে আজ কৃষ্ণনগর এসপি অফিসের সম্মুখে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ডেপুটেশন প্রদান ও বিক্ষোভ কর্মসূচি। উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জে নির্বাচনের গণনার দিন নৃশংসভাবে খুন হয় তামান্না খাতুন। এখনও পর্যন্ত খুনিরা অধরা। অন্যদিকে যত দিন যাচ্ছে ততই যেন বেড়েছে নারী নির্যাতন ও শিশু নির্যাতনের সংখ্যা, কিন্তু শাস্তি পাচ্ছে না দোষীরা। এবার তারই প্রতিবাদে স্বরূপ হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। আগামী দিনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে। কলেজ পড়ুয়া ছাত্রীকে ঘরের মধ্যে গিয়ে খুন করলো কেন? কানের গোড়ায় নাকের গোড়ায় কেন ছাত্রীকে খুন করা হলো? এসপি জবাব দাও। তামান্না খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তামান্না খুনিরা এখনো জেলের বাইরে কেন? এসপি জবাব দাও। তামান্না খুনিরা এখনো বাইরে কেন? এসপি জবাব দাও। তাহেরপুরের ৬২ বছরের মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো কেন? এসপি জবাব দাও। ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে আমগাছিতে খুন করা হলো কেন? এসপি জবাব দাও। খুনিরা জেলের বাইরে কেন? এসপি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধরে আমাদের আলোচনা এবং এসপির সাথে কথা, সমস্ত কর্মসূচি আমাদের হলো। লড়াই আন্দোলন আমরা ভরসা রাখবো, আমরা আস্থা রাখবো প্রশাসনের ওপর। পাশাপাশি গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তির যে লড়াই, সেই আজকে হচ্ছে আমাদের জেলায় বিশেষ করে কৃষ্ণনগর যে এসপি, তার আন্ডারে যত মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, ধর্ষণ ধরনের এই সমস্ত ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা আগেও অনেকবার এসেছি, কিন্তু এবার আমরা একটু বিরক্ত হয়ে এসেছি যে মানুষের উপরে যে ঘটনা ঘটছে তার ঠিকমতো ভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশি ব্যবস্থা হচ্ছে। ওনারা বলেছেন যে আমরা সমস্ত গুলোকে ব্যবস্থা নেব এবং 2 মাসের